তাহলে এটার নাম কি? দুটার নাম কি? এটা কি এটা কি? হ্যাঁ, তাহলে নাম কি হলো? জানি না রেনবো কাপকেক বাটার কেকের উপর যদি একটু ভিজে ভিজে থাকে তাহলে টিস্যু পেপার দিয়ে ট্যাপ করে শুকায় নিতে হবে। আশেপাশে প্লেট জানতেন জাস্ট হালকা ট্যাপ করতে হবে, চাপ দেওয়া যাবে না। আপনি এমন প্লেটের মধ্যেই আছেন ম্যাডাম। আপনি বলে দিন এটার নাম কি? আপনারা গেস ফ্লাওয়ার করেন। কেক ফ্লাওয়ার ডেকোরেশন জানি না বা ডেকোরেশন মাফিন আর এর বেশি কিছু জানি না। এটারই কাপকেক বা মাফিন বলা হয়, ঠিক আছে? তাহলে ওইটাকে কি বলা হয়? ওইটাকে বলা হয় কুইন কেক। ও আচ্ছা এটা কুইন কেক ডেকোরেশন করলে কুইন কেক এখন আমরা চিন্তা করেন আমাদের এই কেকের ফ্লেভার কি? অরেঞ্জ। আমার এই ক্রিমের ফ্লেভার কি? আমি যদি এই ক্রিমের মধ্যে দিয়ে যাবে দুইটার ফ্লেভার দুই রকম না, তাহলে কি করতে হবে? আমার কেকের যে ফ্লেভার আছে সেম ফ্লেভার আমার ক্রিমেও নিয়ে আসতে হবে। কি করবো তাহলে? অরেঞ্জ ইমালশনটা দিবেন, এই যে সামনেরটাই। হ্যাঁ, যেই ফ্লেভারে কেক যাবে সেম ফ্লেভারে ইমালশন আমার এটার উপরে যাবে। কালার দিলে কি সমস্যা নাকি? কালার দিলে তো আমার কালারের তো এখানে দরকার নাই। আমার মেইন দরকার কি? ফ্লেভার। এরপরে যদি আমার চয়েস হয় তারপরে কালার। আমার তো আগে দরকার ফ্লেভার, এরপরে আমার কালার। এখন যদি ফ্লেভার দেওয়ার পরে এখন আপনার আরো কালার দরকার পড়ে তাহলে কালার দেন, আদারওয়াইজ তো দরকার নেই। যেমন আমি কালার আর দিব না, কারণ কি আমার বেস কালার অনেক স্ট্রং। আমার এটা লাইট থাকলে দেখতে ভালো দেখা যাবে, দুইটাই একই রকম কালার হলে ভিতরে কি আছে দেখা যাবে না। গরম কেকের উপরে কখনোই কোনো ক্রিম অ্যাপ্লাই করা যায় না, ঠিক আছে? সুইস রোল কেকের মধ্যে আমরা তো নরমাল কেকগুলোতে কি সুগার সিরাপ ব্রাশ করি না, বাট সুইস রোলের মধ্যে সুগার সিরাপের প্রয়োজন পড়ে না। কারণ কি আমরা কিন্তু কেকের তুলনায় অনেক সফট থাকা অবস্থায় কেক নামাই ফেলি, তাই না? তার জন্য আমার সুইস রোল কেকের মধ্যে কোনো প্রকার সুগার সিরাপের প্রয়োজন পড়ে না। এখন আসি, যদি বাই চান্স ধরেন আমার কেকটা আমি বের করে দেখলাম যে আমার কেকটা কি একটু হার্ড হয়ে গেছে, বেকিং একটু বেশি হয়ে গেছে, আমি তো দেখলেই বুঝবো বা ধরলেই বুঝবো। সেই ক্ষেত্রে আমি কি চাইলে এর মধ্যে হালকা করে একটু সুগার সিরাপ ব্রাশ করতে পারি, সেটা বাই চান্স যদি হয় হার্ড হয়ে যায় তখন। সুইস রোলে তেমন ধরা বাঁধা কোনো নিয়ম নাই যে এত গ্রাম বা এত গ্রাম ক্রিম আপনি দিবেন। সুইস রোলে হচ্ছে কি থিকনেস পারপাস বা কতটুকু কেক মানে ক্রিম আপনার পছন্দ সেই ওয়াইজ আপনি চাইলে ক্রিম কম বেশি করতে পারবেন, ঠিক আছে? কারণ কি সুইস রোল কিন্তু কোনো পাউন্ডে সেল হয় না যে আমার পাউন্ডে এত গ্রাম হবে, পিস হিসাব করে হয়। সুইস রোলগুলি কত করে সেল করা যাবে পিস? ডিপেন্ড করে কোন জায়গায় সেল করতেছেন, আনুমানিক এক এক জায়গায় তো এক এক রকম হবে। তারপরে আবার কি আপনার কস্টিং বের করতে হবে, কস্টিং এর উপর ডিপেন্ড করে। এখন আমি এই ক্রিম দিয়েছি যেমন ট্রপিক্যাল দিয়ে করেছি, আপনি যদি সেম জিনিস এবার উইপ দিয়ে করেন অবশ্যই আপনার দুইটার টেস্ট মানে একরকম আসবে না, দুইটার দাম আলাদা আসবে। এরপরে যেটা আপনি মিরপুরে সেল করবেন সেই দামে কি আপনি যদি বনানীতে সেল করেন তাহলে কি হবে? দুইটার দাম কিন্তু ওই জায়গায় জিনিস এক। সেল করলে কত করে? এখানে অ্যারাউন্ড হচ্ছে আপনার কত 80 টাকা 90 টাকা করে সেল করে। সুইচ রোল ফোল্ডিং এর নিয়ম হচ্ছে যেই পাশ আমার একটু ভেঙে গেছে ফেটে গেছে এরকম যদি মনে হয় সেই পাশ থেকে ফোল্ডিং শুরু করব। কেন? হ্যাঁ, যাতে আমার এটা ভিতরের দিকে চলে যায়। তাই আমার যেহেতু কোনো ফাটা ফাটা নাই সেক্ষেত্রে আমার যেই পাশ থেকে মনে চায় সেই পাশ থেকে আমি ফোল্ড শুরু করতে পারবো। ক্রিমটা নাই মাঝখানে ছিট্ট ছিট্ট হয়ে যায় এরকম। তার মানে বিটিং বেশি হয়েছে, ওভার বিট হয়েছে। কি বলেছি? ছিদ্র ছিদ্র হওয়া মানে কি? ওভার বিট ক্রিম ঠিক করার নিয়ম মতো বলেছি। কি বলেছি? তাও যে ঠিক না তাহলে একটু করে হুইপ ক্রিম দিতে হবে। নিচে উঠে ফেলে
টিস্যু দিয়ে মুছে দেন তাহলে। চল আগে উপর কোনো ডেকোরেশন ছিল না এখন স্যার এটা তো ওভেনে করছেন বড় যদি চুলায় করে তাহলে কিভাবে করবেন? সেম চুলায় আপনি পাতিল যতটুকু দিতে পারবেন সেটার উপর ডিপেন্ড করে আপনি বসাবেন কেক যেভাবে বসেন এরকম চ্যাপটা করে করবেন চ্যাপটা কেন পাতিল কেন চ্যাপটা নিতে হবে বলেন তো পাতিল চ্যাপটা দিয়ে আমার কি হবে চিন্তা করেন পাতিল বড় নেবেন মোলটা বসানো এখন আপনার পাতিলে ডুববে হচ্ছে আপনার আছে তো এরকম যা করে হ্যাঁ ছোট আছে না কিন্তু পাওয়া যায় চাকু দিয়ে কেটে কিন্তু নিয়ে পাতিলটাও তত বড় নিতে হবে এই হ্যাঁ, সাইজের আপনার পাতিলে ঢুকে হচ্ছে 10 ইঞ্চি মোল্ড আপনার কেন এই 16 ইঞ্চিতেই করতে হবে আমার বলেন তো আপনার 10 ইঞ্চিতে ঢুকে আপনি 10 ইঞ্চিতে করেন ছোট করেন আমি প্রসিডিউর দেখাই দিচ্ছি আপনার কেন এত বড়ই করতে হবে ছোট হিসাব করে করেন যেটা আপনার ওভেনে জায়গা নিবে সুইচ রোল এই যে ফোল্ডিং করা শেষ আমার এখন হচ্ছে কি Freezer. এটারে আমি নরমাল ফ্রিজে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা রাখতে হবে সবচেয়ে ভালো হচ্ছে ওভারনাইট আগের দিন করবেন পরের দিন সেটাকে সার্ভ করবেন তাহলে এটা কি সুন্দর সেট হবে আমরা যদি র‍্যাপিং পেপারে র‍্যাপ করে রাখি তাও পারবেন কোনো সমস্যা নেই এখন যদি এই অবস্থায় আমি ডিরেক্ট কাটি কি সমস্যা ফেস করব বলেন তো নরমাল রাখুন খুলে যাবে খুলে যাবে খুলে যাবে ক্রিম নরম আছে ক্রিম স্প্রেড হয়ে যাবে স্লাইসটা সুন্দর হ্যাঁ স্লাইস সুন্দর হবে না এই সমস্যাগুলো আমরা ফেস করব আমরা ইনস্ট্যান্ট কাটা হয়েছে